কি ব্যাপার এই পার্টিগুলো কই? আরে সুমন ভাই, আপনার পার্টি কোথায় আর আপনি ওখানে কেন? না ভাই, আমি আল্লাহর রহমতে সবগুলো পার্টি বিক্রি করে দিছি। কি বলেন ভাই, সব পার্টি বিক্রি হয়ে গেছে মানে? ওই মিয়া, আপনি না 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনি কেন আমার সাথে মিথ্যা কথা বলতেছেন? আমি এখান থেকে চলে গেছি 5টা মিনিটও হয় নাই, আর এত তাড়াতাড়ি আপনার পার্টি বিক্রি হয়ে গেল গা? তামির ভাই, আপনার সাথে আমি কোনো মিথ্যা কথা বলবো? সত্যি আমার সবগুলো পার্টি বিক্রি হয়ে গেছে ভাই। আরে ভাই, আপনি কি আমারে পাগল পাইছেন? আমি এখান থেকে চলে গেলাম মাত্র 5 মিনিট হলো, আর এখানে কতগুলো পার্টি দেখে গেছিলাম, 5 মিনিটের ভিতরে সব পার্টি বিক্রি হয়ে গেল। আরে তামির ভাই, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আমার পার্টি কেমনে বিক্রি হয়েছে তাহলে একটু শোনেন। ভাই, এই পার্টিগুলা কি মজবুত হবে না পানি লাগলে নষ্ট হয়ে যাবে? না ভাই, নিতে পারেন, এগুলো আমাদের নিজের হাতে তৈরি করা জিনিস, খুবই মজবুত। আপনি পানি দেন, টানাটানি করেন, কিচ্ছু হবে না। দেখেন ভাই, আপনার সবগুলা পার্টি আমার পছন্দ হয়েছে। এই সবগুলা পার্টি কত টাকা রাখতে পারবেন? কি বলেন ভাই, আপনি সবগুলো পার্টি নিবেন? সত্য কথা বলতেছেন? এতগুলো পার্টিতে আপনি কি করবেন ভাই? ভাই, আমাদের এলাকায় নতুন একটা মসজিদ হয়েছে, তো আমি নিয়ত করছি আমার ভালো একটা চাকরি হলে তাহলে ও মসজিদে আমি কিছু টাকা দান করবো। তাই এগুলা আমি নিতে আসলাম, একটু কমায় রাখেন। কি বলেন ভাই? ঠিক আছে, আচ্ছা আমি হিসাব করে দেখতাছি। আপনি যেহেতু মসজিদে দিবেন, তো কত টাকা কপ রাখা যায় আমি দেখতাছি। যাই হোক, পার্টিটি অনেক মজবুত আছে। ভাই, 4টা পার্টির দাম 800 টাকা। আপনি যেহেতু মসজিদে দিবেন, দামাদামির দরকার নাই, আপনি 600 টাকা দিবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। 1 2 3। ভাই, আমি একটু বাজারে যাব, বাজারে যাইতে গেলা আমি নিয়ে যাব, আপনি একটু রাইখা দেন আর এ নেন টাকাটা। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন। আচ্ছা ভাই, ঠিক আছে। এবার তো বুঝছেন তামির ভাই আমার পার্টিগুলো কিভাবে বিক্রি হলো। আরে তামির ভাই, আমি বেচাকিনি বাদ দিয়া আল্লাহ পাককে খুশি করার জন্য নামাজ পড়তে গেছিলাম। হয়তো সেই উসিলায় আল্লাহ পাকে একজনের উসিলায় আমার সবগুলো পার্টি বিক্রি করাই দিছে। শুনেন ভাই, রিজিকের মালিক ওই উপর আল্লাহ, কার রিজিক কোথায় আছে কেউ বলতে পারে না। শোনেন ভাই, আল্লাহ পাক বলছে আজান দিলে দুনিয়ার সব কাম বাদ দিয়ে নামাজ পড়তে যাওয়া। আর শোনেন ভাই, আপনাকে আমি একটা কথা বলি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কানে মসজিদের আজান পৌঁছাইলো সেই ইচ্ছাকে তবে নামাজ পড়লো না, আর আমার মনে হয় আমি তাদের বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিই। আর এই যে আমরা ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্য করলে আমার জীবন চলবে? নামাজ কালাম মতো পড়তে হবে, আল্লাহর ইবাদত তো করতে হবে। আর তাম্বির ভাই, আপনি এমন একটা মানুষ, মসজিদে আজান দিল আপনি নামাজ পড়তে গেলেন না, আপনি সবসময় ব্যবসা নিয়ে পড়ে থাকেন। আর আপনি যদি আমার সাথে নামাজে যাইতেন, তাহলে আপনি রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক কোন দিক দ্বারা কোন দিকটা করে দিত আপনি নিজেও বুঝতে পারতেন না। সুমন ভাই থাক, আপনি আর আমাকে লজ্জা দিয়েন না। আর আমি এখন বুঝতে পারলাম যে আপনি সঠিক, আমি ভুল ছিলাম। আর আমি নামাজ পড়তে না গিয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করছিলাম, আপনি কিছু মনে করেন না ভাই।